আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা রাখি সবাই খুব ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শিখব হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার কিভাবে বাস্তবায়ন করতে হয়। গত ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার অর্থাৎ অ্যাডারগুলো নিয়ে। আজকের ক্লাসে আমরা এই হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার কিভাবে বাস্তবায়ন করতে হয় সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসি এই হাফ অ্যাডারের সমীকরণ কি কি ছিল। আমরা এইভাবে আমি যেভাবে আপনাদের লিখব ঠিক সেম ভাবে আপনারা পরীক্ষার খাতায় লিখবেন, তাহলে আজকের এই ক্লাস থেকে আপনারা 4 মার্ক শিওর পাবেন। সো আমরা এই যে মাঝখানে একটা দাগ দেব, সুন্দর করে একটা মাঝে দাগ থাকবে। এই পাশের সাইডে আমরা হাফ অ্যাডার লিখব, হাফ অ্যাডার। এই পাশের সাইডে আমরা লিখব ফুল অ্যাডার। ওকে, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডারের সমীকরণ কি কি ছিল? একটা ছিল সি আর একটা ছিল এস। সি এর সমীকরণ ছিল ab আর s এর সমীকরণ ছিল a এক্সক্লুসিভ b। ঠিক একই ভাবে ফুল অ্যাডারের সমীকরণ কি ছিল? ফুল অ্যাডারের সমীকরণ ছিল co ইকুয়াল ci ইনটু a এক্সক্লুসিভ b প্লাস ab। আর s এর সমীকরণ কি ছিল? a এক্সক্লুসিভ b এক্সক্লুসিভ ci। আমরা গত ক্লাসগুলোতে এই হাফ অ্যাডারের সমীকরণ কিভাবে বের করতে হয়, ফুল অ্যাডারের সমীকরণ কিভাবে বের করতে হয় এই জিনিসগুলো শিখেছি। দ্যাটস হোয়াই এগুলা নিয়ে আমরা আর কোনো কথা বলতেছি না। এখন আমরা এই যে হাফ অ্যাডারের যে সমীকরণগুলো লিখেছি সেই সমীকরণগুলো জাস্ট নাম্বার দিয়ে দিই। এটাকে দিচ্ছি c1 আর এটাকে লিখতেছি s1। একটা c1 আর একটা কি s1। তো এটা যদি c1 হয় আমরা এই ab এর মানটাকে এখানে বসাই দিই। এখানে ab মানে c1 প্লাস লিখলাম a এক্সক্লুসিভ b মানে কি বলেন s1। তাহলে s1 লিখলাম আর এই ci তার জায়গায় থেকে গেল। তাহলে আমরা co সমান পাইলাম কি ci s1 প্লাস ab মানে হচ্ছে c1, সেটা বসিয়ে দিলাম। এরপরে কি আছে a এক্সক্লুসিভ b এখানেও আছে। তাহলে এক্সক্লুসিভ b মানে কি বসে যাবে s1 এক্সক্লুসিভ ci। আমরা এই ব্যাপারটা ক্লিয়ার বুঝছি কিনা? আমরা হাফ অ্যাডারের সমীকরণ লিখেছি c1 ab আর হচ্ছে s1 a এক্সক্লুসিভ b। এই যে এখানে আমরা জাস্ট মানগুলা বসিয়ে দিয়েছি c ci ইনটু s1 প্লাস ab মানে হচ্ছে c1 আর এখানে s মানে হচ্ছে এক্সক্লুসিভ b এক্সক্লুসিভ ci। সেক্ষেত্রে a এক্সক্লুসিভ b মানে এখান থেকে আমরা পেয়েছি s1, সেটা জাস্ট এখানে বসিয়ে দিয়েছি। তাহলে s1 এক্সক্লুসিভ ci। নরমাল প্রসিডিউর এই পর্যন্ত বুঝতে কি কারো অসুবিধা আছে আমাকে বলেন। নো স্যার। ওকে গ্রেট, এখন না বুঝলেও বলবে হ্যাঁ যে বুঝতে পারছি, ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, না এটা বলার দরকার নেই আবার, ঠিক আছে। তাহলে মানুষ বলে একবারে শিখতে পারবো না, মনে হয় কয়েকবার করা লাগবে, এমনটা না। হ্যাঁ একবারে শেখা যাবে, শুধু একটু সময় লাগবে। হ্যাঁ হয়তো বা 2-1 বছর লাগবে, ব্যাপার সেটা না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই যে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। এখন এই যে হাফ অ্যাডারের সমীকরণ আর ফুল অ্যাডারের সমীকরণ লিখলেই কাজ হবে না, এবার এর দিয়ে আরো কিছু কাজ আছে। এবার এটার চিত্র আঁকতে হবে। চিত্রটা কেমন হবে একটু দেখে ফেলি। আমরা একটা ব্যাপার এটা শেখার আগে আমরা একটা জিনিস প্র্যাকটিস করে নিই। হাফ অ্যাডার মানে একটা গুণ একটা এক্সক্লুসিভ। হাফ অ্যাডার মানে কি? একটা গুণ একটা এক্সক্লুসিভ। হাফ অ্যাডার মানে হচ্ছে একটা গুণ একটা এক্সক্লুসিভ। তাহলে কেমন হয়? এই যে এখানে যদি আমি একটা হাফ অ্যাডার লিখি, এই যে h বাই a, এখানে যদি আমি a b লিখি a আর b, তাহলে এই পাশে আমি কি কি পাবো? একটা পাবো এক্সক্লুসিভ আর একটা কি পাবো? গুণ ab। আচ্ছা এখানে এটা যদি না হয়, যদি এমন হইতো ab না দিয়ে যদি আমি pq লিখতাম, একটা p আর একটা q, তাহলে কি হইতো? p এক্সক্লুসিভ q আর একটা pq। একটা p এক্সক্লুসিভ q আর একটা হচ্ছে pq। ঠিক একই ভাবে আমি যদি আপনাদের বলি একটা হচ্ছে s আর একটা c, যদি আমি হাফ অ্যাডার করি তাহলে কি হবে? এদিক কি দেখা যাচ্ছে? জি স্যার ওই পর্যন্তই দেখা যাবে। হ্যাঁ স্যার। আচ্ছা এই যে s আর c এর হাফ অ্যাডার করলে কি হবে? s এক্সক্লুসিভ c আর একটা s। বুঝতে পারছি? তাহলে আমরা যখনই দুইটা মানের হাফ অ্যাডার করব, একটা এক্সক্লুসিভ আর একটা হচ্ছে গুণ, এই যে ab এর হাফ অ্যাডার করলে একবার এক্সক্লুসিভ একবার গুণ, pq এর হাফ অ্যাডার করলে p একবার এক্সক্লুসিভ একবার গুণ, s আর c এর হাফ অ্যাডার করলে একবার এক্সক্লুসিভ একবার গুণ। ওকে আচ্ছা
আমরা সিম্পল এই ব্যাপারটা বুঝতে পারছি যে AB এর হাফ অ্যাডার হইলে এক্সক্লুসিভ পি আর একবার AB গুণ আকারে একবার এক্সক্লুসিভ আকারে, পি আর কিউ এর হাফ অ্যাডার হইলে একবার এক্সক্লুসিভ একবার গুণ, এস আর সি এর হইলে একবার এক্সক্লুসিভ একবার গুড, একদম নরমাল ব্যাপার। এখন আমরা সিম্পলি উপরের লেখাটা মুছে দিচ্ছি, আসলে জায়গা নাই, জায়গা স্বল্পতা। ওকে, এখন এই ব্যাপারটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। প্রথমে আমরা মনে করেন একটা এ আর একটা বি এর আমরা চিত্র আঁকতেছি, একবার চিত্র আঁকতেছি এ আর বি এর আমরা একটা হাফ অ্যাডার করতেছি। কি করতেছি বলেন? হাফ অ্যাডার। হাফ অ্যাডার করলে কি কি বের হবে একটু বলেন। একবার এক্সক্লুসিভ আর একবার কি বের হবে? গুণ বের হবে। এক্সক্লুসিভের নাম আমরা দিয়েছিলাম S1, এক্সক্লুসিভের নাম কি? S1 আর গুণের নাম C1। এবার খেয়াল করবেন এই যে S1 এর সাথে আপনি দেখেন আবার CI একবার গুণ আকারে আছে আর একবার এক্সক্লুসিভ আকারে আছে, তার মানে আমি বলতে পারি এই দুইটা মিলে কি একটা হাফ অ্যাডার। এই যে এই দুইজন গুণ আবার দুইজন এক্সক্লুসিভ, তাহলে কি বলতে পারি এই দুইজন মিলে কি আছে? একটা হাফ অ্যাডার আছে। তার মানে আমি S1 এর সাথে আমি যদি একটা CI এর এখানে যদি একটা হাফ অ্যাডার করি, কি করি? আরেকটা এখানে যদি একটা হাফ অ্যাডার করি CI এর এখানে যদি আমি একটা হাফ অ্যাডার করি, তাহলে কি পাবো আমি? একবার S1 এক্সক্লুসিভ C আর একবার S1 CI। এবার দেখেন S1 CI এর সাথে C1 কিভাবে আছে, তাহলে এই যে এটার সাথে আমি যোগ করে দিলাম, এই যে এটা হয়ে গেল CI S1 প্লাস C1 বা সেটা সংক্ষেপে CO লিখতে পারি একবারে। আচ্ছা খেয়াল করেন এই CI এর যে দাগটা ঢুকলো এই দাগটাকে একটু বড় করে এখান থেকে নেওয়া হয়, এই যে CI এর দাগটা এইটার বরাবর, একদম নরমাল একটা চিত্র। কি করছি আমরা আরো একবার বলি। প্রথমে A আর B এর একটা হাফ অ্যাডার করছি, হাফ অ্যাডার করলে একবার এক্সক্লুসিভ আর একবার কি পাচ্ছি? গুণ পাচ্ছি। এবার ঠিক একই ভাবে S1 এর সাথে CI এর একবার হাফ অ্যাডার করলে একবার S1 আর CI এর এক্সক্লুসিভ পাবো আর একবার গুণ পাবো, যেটা এখানে আছে। এখানে আপনি যদি খেয়াল করেন এই যে S1 এক্সক্লুসিভ CI মানেই হচ্ছে S, আপনি S এর সমীকরণ অলরেডি পেয়ে গেছেন, কিন্তু CO এর সমীকরণ এখনো বের হয়নি। সেখানে কি আছে? CI S1 এর সাথে C1 কি আছে? C1 যোগ আকারে আছে। এই যে S1 CI এর সাথে C1 টাকে আমি টেনে যোগের চিত্র এঁকে দিলাম। আমরা কি বুঝতে পারছি সবাই? यस স্যার। আমরা আশা রাখি এই চিত্রটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যে কাজটা করব এই চিত্রটা থেকে মেইন যে চিত্র সেটা আঁকবো। আমরা কি কি করব একটু বলে দিই। পরীক্ষার হলে আমরা কিভাবে লিখব? আমরা হাফ অ্যাডার লিখে এটা লিখব, ফুল অ্যাডার লিখে এটা লিখব, দেন আমরা এই চিত্রটা আঁকবো। এটাকে আমরা বলি ব্লক ডায়াগ্রাম। এটাকে আমরা কি বলি? ব্লক ডায়াগ্রাম। এটার নাম হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এটাকে আমরা ব্লক ডায়াগ্রাম বলবো, ব্লক ডায়াগ্রাম। এবং এই জিনিসগুলো কিন্তু আমরা বোঝার জন্য লিখেছি, এটা পরীক্ষার খাতায় লেখার দরকার নাই, এটা আপনার বোঝার জন্য। ওকে, এখন আমরা এটা মুছে দিচ্ছি কারণ আমাদের জায়গা নাই তো। এখন দেখেন খুব সিম্পল ভাবে আমরা দেখব A আর B। আমরা যদি এখানে A আর B দুইটা দাগ টানলাম, একটা A আর একটা B। এবার প্রথমে কি আছে? A এক্সক্লুসিভ B। A এক্সক্লুসিভ B এর চিত্র কেমন? এমন আমরা জানি। আচ্ছা একটু ছোট করে আঁকি নাহলে ধরবে না। প্রথমে এক্সক্লুসিভ B, এই যে এক্সক্লুসিভ B আমরা পেলাম, এক্সক্লুসিভ B বাই S1 পেয়েছি। এরপরে কি A B দুইজন কি আছে বলেন? দুইজন গুণ। এই যে জাস্ট এখানে যে হাফ অ্যাডার লিখেছিল যেখানে, সেখানে এই দুইটা চিত্র আমরা লিখেছি, একবার এক্সক্লুসিভের চিত্র আর একবার গুণের চিত্র। এরপর S1 এর সাথে কি আছে বলেন? এই যে CI কিভাবে আছে? S1 এর সাথে এই যে CI আর এই যে S1 এই দুইজন কিভাবে আছে? এক্সক্লুসিভ। এই যে একবার এক্সক্লুসিভ। এটা বারবার দেখতে হবে, বাসায় যে ভিডিওটা বারবার দেখবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, তাইলে বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। কি এটা কি কিসের জন্য? প্রচারের জন্য জানাই দিচ্ছেন যে আমার ফেসবুক নেই? আমি খুবই লয়াল ছেলে। আচ্ছা দেখেন S1 আর CI দুইজন কিভাবে আছে? দুইজন গুণ আকারে আছে, S1 CI। এখন আর আগের দিন নাই যে আমরা জানাবো যে আমি ফোন ব্যবহার করি না, তাইলে আর মানুষ বলবে ওর টাকা পয়সা নেই তাই ফোন কিনতে পারে না, গরিব মানুষ খেয়াল, ওর সাথে যাওয়া যাবে না, ঠিক আছে?
এটাই মনে করবে এই যে C1 আর SI CI এই দুইজন কি হবে নরমাল যোগ, তাহলে আমরা পেয়ে গেলাম C। এই হচ্ছে নরমাল চিত্র, একবার এক্সক্লুসিভের চিত্র একবার গুণ, দেন কি করতে হবে S1 এর সাথে CI এর একবার এক্সক্লুসিভ একবার গুণ, আর লাস্টলি এই গুণের যে মানটা সেটার সাথে C1 টা যোগ করে দিলেই আমাদের হয়ে গেল হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়নের লজিক সার্কিট। এটা হচ্ছে লজিক সার্কিট। তাহলে আমাদের ম্যাথটা 3 স্টেপে করতে হচ্ছে। কয়টা স্টেপে? 3 স্টেপে ম্যাথটা করতে হচ্ছে। প্রথম স্টেপে কি আমরা হাফ অ্যাডার আর ফুল অ্যাডার সমীকরণ লিখেছি, দ্বিতীয় স্টেপে আমরা কি করেছি একটা ব্লক ডায়াগ্রাম এঁকেছি, এবং থার্ড স্টেপে সেই ব্লক ডায়াগ্রাম থেকে লজিক সার্কিট এঁকেছি। এই 3 স্টেপ করলে আমরা পরীক্ষায় 4 মার্ক পাবো, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় আসে, এবং এইচএসসির জন্য এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ।